আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা। যেখানে বঙ্গবন্ধু স্বয়ং নিজে বলে গেছে যেখানে অন্যায় অবিচার দেখবা সেখানে আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, প্রতিবাদ করবা, সেখানে আমি এই বয়ে প্রতিবাদ করতেছি না। প্রতিবাদ করার পর আমি জীবিত থাকবো না, মৃত থাকবো, বাসায় থাকবো না, জেলখানায় থাকবো। হিজড়াদের মতো বাসায় চুরি করে চুপ করে বসে আছে। তো অনেক চুপ থাকা হয়েছে, নিরাপত্তা ভাঙো, প্রতিবাদ করো। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, দিস ইজ রবি, ওয়েলকাম ব্যাক আর কব বিডি। দুঃখজনক হলে এটাই সত্যি, 1971-এর পাকিস্তানি হানাদার বাহিনী কালেমা পারলে ছাইরা দিত। বর্তমানের পুলিশ কালেমা পারলে শিবির ট্যাগ লাগায় জেলখানায় বইরা দেয়। বাই দা ওয়ে, আমি কিন্তু কোনো রাজনীতি করি না বা রাজনীতি কোনো দলের সাথে জড়িত না। আমি 52-এর ভাষা আন্দোলন দেখি নাই, 24-এর কোঠা আন্দোলন দেখছি। 1971 সালে বন্দুক হাতে পাকিস্তানি হানাদার বাহিনী দেখি নাই। 24 সালে সিঙ্গারের সমস্যা বিরানির লোভে লাঠি অস্ত্র হাতে এক জাতের লীগ দেখছি। আমি এই স্বাধীন রাষ্ট্রকে দেখেছি দেশের জনগণের টাকা দেয় কিনা বুলেট টিয়ারশেল দিয়ে সেই দেশের ছাত্রদের রক্ত ঝরাতে দেখেছি। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে জুলুম, নিপীড়ন, গণহত্যা চালাইছে। কারণ পূর্ব পাকিস্তান কোনো স্বাধীন দেশ ছিল না, ওরা শুধু ইংরেজদের কাছে স্বাধীনতা পাইছিল। কিন্তু এটা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশে কেন আমার ভাইয়ের রক্তে রাজপথ রঙিন হলো? একটা জিনিস ভাবতে আমার ঘৃণা লাগে, আমি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করছি? ফিলিস্তিনে জন্মগ্রহণ করতাম, নিজের ভাইয়ের হাতে মরার চেয়ে শত্রুর হাতে মরতাম। বিশ্বাস করেন ভাই, আমার যদি ক্ষমতা থাকতো বিশেষ কিছু লোকের উপর পারমাণবিক বোমা ফেলে একেবারে আলহামদুলিল্লাহ বলতাম। বাট সরি, আমার স্বাদ আছে সাধ্য নাই, ইচ্ছা আছে উপায় নাই, মুখ আছে শব্দ নাই। যেমন সোকল স্বাধীনতা আছে কিন্তু অধিকার নাই। চাইবে তুমি অধিকার হয়ে যাবে রাজাকার। বঙ্গবন্ধু নিজেই বলছে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে খাইতে না পায়। এই স্বাধীনতা পূর্ণতা পাবে না যদি আমার মা বোনরা কাপড় না পায়। এই স্বাধীনতা পূর্ণতা পাবে না যদি আমার তরুণ যুবকেরা কাজ না পায়, চাকরি না পায়। সেই মৌলিক ও যৌগিক অধিকারের বড় একটি ধ্বংসকারী সিস্টেম হচ্ছে কোঠা। সেই কোঠা সংস্কার আন্দোলনে মাঠে নেমেছিল আমার ভাই বোনেরা। তাদেরকে রাজাকার উপাধি আপনারাই দিলেন, তাদের বুক ফুটো করে রক্ত আপনারাই নিলেন। কেন? কি দোষ করেছিল আমার ভাই সাইদ? কি দোষ করেছিল রাফি, ওয়াসিম, আসিফ, আদনান ভাই? তাদের তো কোনো দোষ ছিল না। এটা কোনো দলমত না, কোনো বিরোধী আন্দোলন ছিল। এটা স্বাধীন বাংলা মানুষের অধিকার আদায়ের আন্দোলন ছিল। এবং আমি সরকারের কাছে জানতে চাই, সাধারণ জনগণ তার প্রাপ্ত অধিকার আদায় করতে গেলে রাজপথে রক্ত দিতে হবে? বুক ফুলে কথা বলতে গেলে আমার ভাই বোনেরা আপনার পোশাক কুত্তাদের কাছে লাঠি পিটা খাবে? আমি জানতে চাই, দেশের মানুষ আর কত রক্ত দিলে মানুষের প্রাপ্ত স্বাধীনতা পাবে? আর কত মায়ের বুক খালি হলে তোমাদের মনে সন্তুষ্টি পাবে? আমি জানতে চাই। আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা। মুক্তিযোদ্ধার চেতনা দেশটাকে আরো বাপের না, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। যদি চাও অধিকার বানিয়ে দিব রাজাকার। ভাইরে ভাই, আমার মুখে কোনো ভাষা নাই। অন্য দেশের সামরিক বাহিনী তাদের স্টুডেন্টের ডিফেন্স করে, প্রোটেক্ট করে, আর আমাদের দেশের সামরিক বাহিনী আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর বন্দুক তাক করে। অথচ আমাদের হাসিনা খালা বলে পুলিশ নাকি আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য ছাত্রদের প্রোটেস্ট করছে। কিন্তু এদিকে দেখি ঘটনা পুরাই উল্টা। এখানে পুলিশ নিজেও মারতাছে, সাথে তাদের কুত্তা লীগকে সুযোগ করে দিচ্ছে শিক্ষার্থীদের উপর মারধর, লাঠি পিটা করার জন্য। কুত্তা লীগের কথা এরকম ছিল, যে যত শিক্ষার্থী মারতে পারবে তাদের তত সম্মানী পদ দেওয়া হবে। ভাই, আমার পদ পাওয়ার আশায় মানুষ হইতে ভুলে গেছে। হায়রে আমার বাংলাদেশ, চোখের সামনে স্বাধীনতা শেষ। লাখো শহীদের রক্ত কিনা দেশটা কারো বাপের না। রক্ত একবার দিছি, লাগলে আরো দিব। দেশকে পুরোনায় স্বাধীন করব। স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও।